আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই লেকচারে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি যে আমরা কিভাবে একটা লোগো নিয়ে আসতে পারি এবং এই লোগোটা আমাদের এটা যেন জলছাপ আকারে আমাদের থাকে। এক্সেলে সাধারণত আমরা ওয়ার্ডের মতো এই জলছাপ নিতে পারি না বা ওয়াটারমার্ক নিতে পারি না। এই জিনিসটা আমরা কীভাবে করতে পারবো হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখব। এখানে আমরা যদি এই হেডার অ্যান্ড ফুটারে যাই এবং কাস্টম হেডারে যাই, আমরা এখানে অনেক কিছু লিখেছি। আমরা এখানে হাসান একাডেমি লিখেছি। এখন আমরা এই নিচেই যদি আমরা দিতে চাই, এই হাসান একাডেমির নিচেই, বা আমরা এখানে ধরেন আমরা দিতে চাচ্ছি টোটালি শুধু সব পিকচারটায়, সেই পিকচারটা যদি আমরা ইনসার্টে যদি ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পরে এখানে আমাদের কী আছে দেখেন, এই ইনসার্টে কিন্তু এটা পিকচার, ইনসার্ট পিকচার যদি ক্লিক করি আমরা আমার ফাইলটা কোথায় রেখেছি, সেটি কি ওয়ান ড্রাইভে নাকি হচ্ছিল অনলাইনে নাকি ফ্রম ফাইলে, অর্থাৎ আমরা যেখানে রেখেছি সেখান থেকে ধরেন আমার একটা নিজের একটা লোগো হাসান একাডেমির একটা লোগো আমরা নিয়ে আসতে আসছি, সেটা আমরা কোথায় রেখেছি, ধরেন আমি এটাকে রেখেছি কিনা ডেস্কটপ, আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারে রেখেছি হাসান একাডেমির এই লোগোটা যখন নিয়ে আসলাম, আমরা যদি এখন ওকে দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা অনেক বড় দেখাচ্ছে দেখেন। এবং এটাকে যদি আমরা এই পেজ লেআউট ভিউতে দেখি আমরা অটোমেটিক অনেক বড়, বা আমরা যদি এটাকে প্রিন্ট প্রিভিউ মোডে দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি এটা অনেক বড় আসতেছে। বাট আমরা এটাকে যদি যখন আমরা নিয়ে আসলাম এখন ওখান থেকে আমরা করতে পারি, অথবা এই পেজ লেআউট মোডে আসি, এই পেজ লেআউট মোডে আসার পরে আমরা ঠিক দেখেন এই যে হেডার অ্যান্ড ফোটার আমরা দেখতে পাচ্ছি, এই যে হেডার অ্যান্ড ফোটার এখানে কি দিয়েছি আমরা, এখানে আমাদের আছে, এখানে আমরা কি দিয়েছি, প্রত্যেকটা এই জিনিস কিন্তু এখান থেকে আমরা এডিট করতে পারছি। যেহেতু আমরা একটা পেজে অলরেডি এই লোগোটা নিয়ে এসেছি, তাহলে এখানে আমরা আনার পরে এটাকে আমরা যদি এই ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অপশন আমাদের হেডার অ্যান্ড ফুটার, এই অপশনটা আমাদের ভিজিবল হয়ে গেছে। এবং এখান থেকে আমরা এই যে ফরম্যাট পিকচার, এই ফরম্যাট পিকচারে যদি আসি, এই পিকচারটাকে আমরা ছোটো করতে পারি, ছোটো বড় করতে পারি। আমরা ধরেন এটাকে অনেক ছোটো করে নিলাম, ধরেন এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী নিলাম, এটা ছোটো হয়ে গেল। আমরা যদি আরও ছোটো চাই আরও ছোটো করতে পারি। এখন আমরা চাচ্ছি এটাকে আপনার এই পিকচারটা যেটা আছে আমরা এখানে ক্লিক করি, এইখানে অর্থাৎ একটা সাইজ নিয়েছি আমরা, এখন পিকচার যদি নিয়েছি, এখন এই পিকচারটা ক্রপ যদি করতে চাই, ক্রপ ফ্রম লেফট বা ক্রপ ফ্রম রাইট, এখান থেকে আমরা ক্রপ করতে পারি, ইচ্ছা করলে আমরা ক্রপ করতে পারি। কিন্তু আমরা সেটা যদি না করি কোনো সমস্যা নেই, যদি প্রয়োজন হয় আমরা করতে পারবো। তারপর এখানে কালারটা, আমার এই কালারটা কি আছে এখানে ওয়াশ আউট যদি করতে চাই, যে আমার এটা কালার থাকবে, আমার এটা গ্রে সাইকেল যদি করতে গ্রে সাইকেল হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করতে ব্ল্যাক অ্যান্ড, আমরা যদি ওয়াশ আউট করতে চাই তাহলে ওয়াশ আউট হবে। আমরা যদি ওকে দিই তাহলে আমরা দেখতে পাবো ওয়াশ আউট হয়ে গেছে, কিন্তু এটা রয়ে গেছে উপরে। বাট আমরা যখন কন্ট্রোল পি দিই আমরা এটাও দেখবো ছিল এটাকে রয়ে গেছে উপরে। বাট আমরা চাচ্ছি এই লোগোটা যেন আমরা বড় হতে পারে, আরও আমরা এই মাঝখানে চলে আসে। এটা করার জন্য আমরা যে কাজটা করব, এটা অবশ্যই পেজ লেআউট মোডে থাকতে হবে, নট হচ্ছিল পেজ ব্রেক প্রিভিউ, নট হচ্ছিল নর্মাল মোড, এটা টোটালি পেজ ব্রেক। এখন এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট এই যে এন্ডের আগে কার্সরটা রেখে আমরা যদি ইন্টার প্রেস করতে থাকি তাহলে আমার যেখানে দরকার এখানে যদি নিই, এখন আমরা দেখতে পাবো আপনার অটোমেটিক এটাকে এই যে মাঝখানে চলে এসেছে। আমরা যদি আরও ইন্টার প্রেস করতাম এখানে চলে আসতো। তা এখন যদি আমরা কন্ট্রোল প্রিন্ট প্রিভিউ মোডে যাই তাহলে দেখতে পাবো আমাদের এই লেখাটা অলরেডি এখানে ওয়াশ আউটের মতো দেখাচ্ছে। বাট আমরা যদি এটাকে চাই যে না আরেকটু নিচে নেব আমরা, তাহলে এইখানে নিয়ে আমরা আরেকটু নিচে নিতে পারি, আরও নিচে। তবে একটা লিমিটেশন আছে যে আমরা এর চাইতে বেশি পারবো না, এখন যেটুকু আছে এর এতটুকুই পারবো আমরা। এখন যদি আমরা এটা কন্ট্রোল প্রিন্ট প্রিভিউ মোডে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হাসান একাডেমির যে লোগোটা এটাকে ওয়াশ আউট হয়ে আছে। এবং এটাকে যদি আমরা এখন সাইজও বড় করতে চাই, যে না আমরা আরেকটু সাইজ বড় করব, তাহলে আমরা যে কাজটা করব এখানে আবার এসে আমাদের যে এই যে অপশনটা আছে এখানে এসে হেডার অ্যান্ড ফুটার গেলাম, আমরা ফরম্যাট পিকচারে যে এটাকে সাইজটা আমরা একটু বড় করে দিতে পারি, 2 করে দিলাম আমরা। এখন যদি আমরা দেখতে চাই এখানে প্রিন্ট প্রিভিউ মোডে
এটা আগের চেয়ে বড় হয়েছে এবং প্রত্যেকটা জিনিস আমার প্রত্যেকটা পেজে আমাদের আছে এই জিনিসটা ওয়াশ আউটে, অর্থাৎ এই লোগোটা আমাদের অটোমেটিক এখানে আছে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম, আমরা এক্সেলের মধ্যে আমাদের কোনো একটা লোগো হতে পারে, কোনো একটা নাম হতে পারে, সেই জিনিসটাকে কীভাবে আমরা ওয়াটারমার্ক বা জলছাপ আকারে আমরা প্রকাশ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।